আজকে আমাদের আন্দোলনের তৃতীয় দিন, কিন্তু এখনো অবধি আমাদের একটা দাবিও পূরণ করা হয়নি এবং আমাদের শিক্ষকরা আমাদের সাথে এখনো অবধি কোনো রকম যোগাযোগ করেনি। সেখান থেকে আমরা চতুর্থ দফা অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। আমাদের ইন্টার্নশিপে ভাতা প্রদান করা হয় না, এটা নিয়ে আমরা প্রথম বর্ষ থেকে কাজ করছি। এখন আমি মাস্টার্সের স্টুডেন্ট, এখনো অবধি এই দাবিটা তারা পূরণ করতে পারেনি। আমরা অনার্সে 500 ঘন্টা ইন্টার্নশিপ করি এবং মাস্টার্সে আমরা 6 মাস ইন্টার্নশিপ করি এবং এই ইন্টার্নশিপ আমাদের বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহীতে হয় না। ম্যাক্সিমাম ইন্টার্নশিপ আমরা পাবনা মেন্টাল হসপিটালে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে করি এবং এর জন্য আমাদেরকে রাজশাহী ছেড়ে পাবনাতে যেতে হয়, ঢাকায় যেতে হয়, সেখানে একটা আবাসনের ব্যবস্থা থাকতে হয়, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে এবং আমরা জানি বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে আসলে বাসা থেকে টাকা এনে ঢাকায় সার্ভাইভ করা একটা স্টুডেন্টের জন্য খুবই টাফ। দেখা যায় যে আমাদের মাসে 12 থেকে 16,000 টাকা পর্যন্ত খরচ হয় ঢাকায় যখন আমরা থাকি, কিন্তু এর জন্য আমাদেরকে ডিপার্টমেন্টে আমরা 100% এফোর্ট এবং পূর্ণকালীন সময় দেওয়ার পরেও আমাদেরকে কোনো ভাতা প্রদান করা হয় না। আমরা চাই আমাদের ইন্টার্নশিপে আমাদেরকে ভাতা প্রদান করা হোক। এবং 3 নম্বর যে প্রবলেমটা এখন চলতেছে সেটা হচ্ছে বিসিএসে আমাদের টেকনিক্যাল ক্যাডার সংযোজন এবং হচ্ছে অন্যান্য শিক্ষা ক্যাডার সংযোজন। আমাদের চেয়ারম্যান কর্তৃক আমরা কোনো ধরনের কোনো সংবাদ পাইনি যে আমরা কি করব বা তাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে নিয়ে কি হবে, এবং আমরা একটা সুপারিশ নামার জন্য একটা চিঠি নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যান স্যারের কাছে। সেখানে উনি একটা সাইন পর্যন্ত করেনি এবং কোনো ধরনের নেগোসিয়েশনে উনি আমাদের শেষ পর্যন্ত আসেনি এবং উনি আসার পরে দেখা গেছে যে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যক্রমে বৈষম্য দেখা গেছে। যেমন আগে হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আমাদের স্পেশালাইজড টিচার নিয়ে আসা হতো, সেখানে উনি এটা বন্ধ করে দিয়েছেন এবং হচ্ছে দেখা গেছে জুনিয়র ব্যাচগুলোর যে এক্সকারশনের টাকা সেটাও এখন অফ। সব মিলিয়ে এবং শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আমরা দেখতেই পাচ্ছি যে 2023 সালে যে সার্কুলারটা ছিল সেখানে হচ্ছে শুধুমাত্র চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগেরই হচ্ছে অনার্স এবং মাস্টার্স যারা কমপ্লিট করবে তারাই হচ্ছে আসতে পারবে। কিন্তু এবার যখন দেখা গেল যে উনি ডিপার্টমেন্টে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সংশোধন হয়ে শিক্ষক নিয়োগে এখন মনোবিজ্ঞান এবং চিকিৎসা মনোবিজ্ঞান দুই বিভাগ থেকে যারা হচ্ছে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করবে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তো এই বৈষম্যটা এখন কেন, আগে কিন্তু এটা ছিল না। তো সব মিলে উনি আসার পরে দেখা গেছে যে ডিপার্টমেন্টে নতুন নতুন বৈষম্য সৃষ্টি হয়েছে এবং এটাও দেখা গেছে যে ডিপার্টমেন্টে যে টুর্নামেন্ট নামানো হয় সেখানে খেলার জন্য যে বাজেটটা সেটা উনি বন্ধ করে দিয়েছেন। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা ওনার প্রতি খুবই ক্ষুব্ধ। দেখা গেলো যে অনেক প্রয়োজনীয় চিঠিপত্র যদি সই স্বাক্ষর করতে হয় তখনও শিক্ষার্থীদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এমনও আছে যে 4-5 দিন একটা সাইনের জন্য আমাদেরকে ঘোরা লাগতেছে, উনি হচ্ছে তেমন থাকতেছে না। সব মিলিয়ে আর কি এখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নেমেছে।